সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আমাদেরকে শুরুতেই জানাবেন আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন, সেই এলাকার কি অবস্থা এবং নতুনভাবে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং সেক্ষেত্রে পানিবন্দী বাসিন্দারা কেমন ভোগান্তিতে আছেন সেটাও জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সোহার, আমি এই মুহূর্তে আছি সিলেটের উপশহর এলাকায়। আর এই এলাকার অবস্থা যদি বোঝাতে চাই তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার প্রায় হাঁটু সমান পানি আসলে এই এলাকার বিভিন্ন বাসাবাড়িতে প্রবেশ করেছে। বিশেষ করে যেসব বাসাবাড়ি আসলে ছড়া কিংবা খাল তার আশেপাশে আছে সেসব বাসাবাড়িতে দুর্গতি খুব বেশি এবং এখানকার মানুষের প্রায় প্রত্যেকের ঘরেই আসলে পানি প্রবেশ করেছে এবং এই ময়লা পচা পানি প্রবেশ করায় তাদের নানা ধরনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ আসলে অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করার মতো না। তারপর আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই পানি তো প্রবেশ করেছে, কষ্টটা কেমন হচ্ছে আসলে? খুব বেশি রকম, আমরা রান্না বাড়া করে খাইতে পারি না, পানির লেগে থাকতেও পারি না। কোনো ত্রাণ সহযোগিতা পাইছেন? না, ওহন চিরা মুড়ি দিয়ে গেছে। পাইছেন এখন? এখন পাইছি। এটা কি পর্যাপ্ত নাকি আরো বেশি দরকার? আরো বেশি দরকার না, আরো বেশি দরকার। আমরা তো যেমনটি আসলে শুনছিলেন, এখন পর্যন্ত যে ত্রাণ সহযোগিতা এইসব বন্যার্থ মানুষের জন্য এসেছে সেটি আসলে যথেষ্ট নয়। ফলে তাদের যে দুর্ভোগ, একদিকে তো তারা অনেক মূল্যবান জিনিসপত্র হারিয়েছেন, তারা নিজেদের বাসস্থান ছেড়ে তাদেরকে নিরাপদ আশ্রয়ে তারা যেতে হচ্ছে। সকালবেলা হয়তো নিজের ঘরে এসেছেন, রাতের বেলা তাদের থাকতে হয়। অন্যদিকে আসলে খাবার, পানি এবং খাবারের যে সংকট, সেই সংকট আসলে আরও বেশি ভোগান্তি তাদের বাড়াচ্ছে। এবং এই পরিস্থিতি শুধু উপশহর নয়, আমরা সিলেটের যতরপুর সহ সুবহানীঘাট সহ অন্যান্য যে অঞ্চলও, সব অঞ্চলে আসলে একই ধরনের ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। সোহার, সিলেটের উপশহর থেকে যুক্ত ছিলেন নাবিল। ধন্যবাদ আপনাকে।